মহাকুম্ভের ছবিটা দেখুন। গতকাল ঠিক এই পরিস্থিতি, আর সেখানেই বিপর্যয়। পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু। মহাকুম্ভ 144 বছর পর, সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী, আর সেখানেই পুণ্য করতে গিয়ে প্রাণ গেল বাংলার 2 বৃদ্ধারও। কলকাতার বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে বিপর্যয়, ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট বেশ কয়েকজনের মৃত্যু। এই তালিকায় পশ্চিমবঙ্গের দুজনই বৃদ্ধা। 60 বছরের বাসন্তী পোদ্দার আর 78 বছরের উর্মিলা ভূঁইয়া। গলফগ্রিন থানা এলাকার আজাদগড়ের কাছে অশ্বিনীনগর। এখানকারই বাসিন্দা বাসন্তী পোদ্দার ছেলে, মেয়ে এবং দিদির সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু 60 বছরের বাসন্তী পোদ্দারের। 12:40-45 নাম্বার, ওখানে আমি ভাই ঘাট অব্দি পৌঁছে যাই। স্বাগতম ঘাট গেল, হঠাৎ দেখি হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চালু করলো। সেই টাইমটাতে পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না, সবাইকে ফেলে দিল। আমাদের মতন আরো কত লোককে ফেলেছে। আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে, মাকে আরো 15 মিনিট পরে তোলা হয়েছে। এরকম মানে মায়ের ওপর আরো 3 জন রয়েছে, ওরকম ব্যাপার। আমার বড় ছেলে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা সবাই ঠিক আছে? পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা 78 বছরের উর্মিলা ভূঁইয়া বেশ কয়েকবার গঙ্গাসাগরে গিয়েছেন। ইচ্ছে ছিল একবার অন্তত কুম্ভ মেলায় যাবেন। গত সোমবার আত্মীয়দের সঙ্গে রওনা দেন। মহাকুম্ভে গেলেন, কিন্তু আর ঘরে ফেরা হলো না। পরিবার জানিয়েছে, মঙ্গলবার মাঝরাতে ধাক্কাধাক্কির সময় হারিয়ে যান উর্মিলা ভূঁইয়া। পরে তার দেহ উদ্ধার হয়। দিদিমার ডেড বডি পাওয়া গেছে। এই ভিড়ের মধ্যে সবাই হাতছাড়াছাড়ি হয়ে গেছিল, সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। সবাই মিলে গেছে, এবারে কোনো রকমের দল ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠেলাঠেলি এসে এখন এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে সেটা কি আমরা তো জানি না। এর আগে গঙ্গাসাগর টাগর বহুবার ঘুরে এসছে, সুস্থ মানুষ চলাফেরা করতে পারে। এরকম মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। মহাকুম্ভে অমৃত স্নান, কোটি কোটি পুণ্যার্থীর ভিড়। সে সময় বিপত্তি, পদপিষ্ট। পুণ্য স্নান করতে গিয়ে প্রাণটাই চলে গেল। বৃহস্পতিবার সকালে শালবনীতে উর্মিলা ভূঁইয়ার বাড়িতে যান মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। কলকাতায় বাসন্তী পোদ্দারের বাড়িতে যান টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সব ডেথ শিটটা মেনশন করতে হয়, পোস্টমর্টম করতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, কোনোটাই কিছু নেই। মানে কেন, কিসের জন্য? জাস্ট কত তাড়াতাড়ি লুকোনো যায়, তাড়াতাড়ি বডিগুলোকে পার করে দেওয়া যায়, তার একটা প্রবণতা। এত হাইটেক, হাজার হাজার কোটি টাকা খরচা, এত মিডিয়া প্রচার, কি হলো? ওরা সর্বক্ষেত্রেই ব্যর্থ। নিউজ 18 বাংলা। মহাকুম্ভ মেলা, আর সেখানেই পদপৃষ্ঠের ঘটনার পর থেকে যে ছবিটা দেখছেন গতকালের সেই ছবি, যেখানে একের পর এক মৃত্যু, বাংলার 2 জনের মৃত্যু হয়েছে। আর তারপরে এখনো পর্যন্ত নিখোঁজ রাজ্যের অন্তত 6 জন পুণ্যার্থী। এরা হলেন মহেন্দ্র বর্মন, মাথাভাঙার বাসিন্দা, কুম্ভ মেলায় এখনো পর্যন্ত নিখোঁজ। দর্শনা দেবী বানসাল, শিলিগুড়ির বাসিন্দা, তিনিও এখনো নিখোঁজ। মালদার বাসিন্দা অনিতা ঘোষ। সুনীতি মল্লিক, চাকুলিয়ার বাসিন্দা, কুম্ভ মেলায় নিখোঁজ গতকালের পর থেকে। অর্চনা মাইতি তমলুকের বাসিন্দা, তিনিও নিখোঁজ এখনো পর্যন্ত। প্রণব জানা, পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা, তিনিও এখনো পর্যন্ত নিখোঁজ। দু 2013 পর 2025, 12 বছর পর ফের মৌনী অমাবস্যার দিনই প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মারা গেলেন পুণ্যার্থীরা। এই ঘটনায় উঠছে অব্যবস্থার ভুরি ভুরি অভিযোগ। বড়সড় প্রশ্নে যোগী প্রশাসন। মঙ্গলবার মাঝরাতে মহাকুম্ভে বিপর্যয়, পদপিষ্ট হয়ে একের পর এক পুণ্যার্থীর মৃত্যু। পুণ্য করতে গিয়ে প্রাণটাই চলে গেল। এর দায় কার? অনেকেই আঙুল তুলছে যোগী প্রশাসনের দিকে। গাফিলতি, অব্যবস্থার নানা অভিযোগ। অবস্থা খারাপ বলেই তো এই জায়গায় তো গেছে, নালে এরকম যখন আমি তোমায় নিতে পারবো সেই বর্জনটা ধরে রাখতে হবে। তো তোমায় যখন আমি নিতে পারবো না, সেরকম মুখে বলে তো কোনো কাজ করে লাভ নেই। সঙ্গমে স্নান করতে নামার
আগে থেকে ওখানে লড়াই মতটা স্টার্টিং হয়ে গেছে। একটু পা ফেলার পর আপনি আর পিছিয়েও আসতে পারবেন না, ভিতরেও যেতে পারবেন না। ব্যাগপত্র পায়ে জড়িয়ে যাওয়ার জন্য বারবার আমরা পড়ে যাচ্ছি, কেউ বাঁচার জন্য আমাদের উপরে উঠে যাচ্ছে, এইরকম ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার পা ভীষণ ভাবে এখনো ক্র্যাক। আমি কোনোভাবে ওনার কাছে ওষুধ চেয়েছি, ওষুধ দেয়নি। আমাদের যখন 6 জন হারিয়ে গেছে তাহলে অ্যানাউন্সমেন্ট করুন, সবাই বলছে, তো কারো কথাই শুনছে না, বলছে ভোর 5টার সময় এগুলো করা হবে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম। এখানেই হয় কুম্ভ মেলা। পুণ্য অর্জনে নদীতে ডুব দেন পুণ্যার্থীরা। 3 নদীর পাড়ে 5টি ঘাটে স্নান করেন পুণ্যার্থীরা। মাহেওয়া, নৌকায়ন, সরস্বতী, কিলা এবং জ্ঞানগঙ্গা। অভিযোগ, ঘাটগুলিতে যাওয়ার জন্য রাস্তায় ঠিকমতো দিক নির্দেশ করা ছিল না। নৌকায়ন এবং সরস্বতী ঘাটের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা ছিল না। যমুনা নদীর ওপরে বেশ কয়েকটি ব্রিজ বন্ধ ছিল। এও অভিযোগ, শুরু থেকেই উত্তরপ্রদেশ পুলিশ ভিআইপিদের বেশি গুরুত্ব দিচ্ছিল। অনেকেরই দাবি, এসবের জেরেই পদপিষ্টের মতো ঘটনা রোখা যায়নি, যার জেরে অনেক পুণ্যার্থীর প্রাণ চলে গেল। আর এখন যোগী প্রশাসন ভিআইপি মুভমেন্ট বন্ধের কথা বলছে। देखिए, जो आगामी बसंत पंचमी का मुख्य स्नान पर्व है, उसके लिए हम लोग तैयारी कर रहे हैं। फिलहाल अभी सुबह हम लोगों ने सारे पुल खुलवाए हैं, भीड़ का प्रेशर कम हो गया इसलिए। लेकिन बसंत पंचमी से पहले अगेन जो हमारे हमें जोनल प्लान लागू करने के लिए जैसे पुल बंद कराने होते हैं, खुलवाने होते हैं, उसी अनुसार करवाएंगे। ऑलरेडी हम लोगों ने 3 तारीख को भी कोई वीआईपी मूवमेंट अलाउ नहीं होगा। বৃহস্পতিবার সকালে মহাকুম্ভে ভিড় নিয়ন্ত্রণে ভিআইপিদের দাপাদাপি নেই। এ নিয়ে অনেকেরই প্রশ্ন, এই তৎপরতা আগে কেন দেখা গেল না? এই প্রশ্ন উঠছে। মৌনী অমাবস্যায় কত ভিড় হবে সেটা কি আঁচ করতে পারেনি যোগীর পুলিশ? মহাকুম্ভের মতো মেলায় কোটি কোটি পুণ্যার্থীর ভিড়। এই বিপুল ভিড় সামাল দেওয়ার প্রশিক্ষণ বা দক্ষতা কি উত্তরপ্রদেশ পুলিশের আছে? মহাকুম্ভ নিয়ে অনেক আগে থেকেই প্রচার শুরু করে যোগী সরকার। এখানেই প্রশ্ন, এতদিন আগে থেকে প্রস্তুতির পরেও কেন নিরাপত্তা নিশ্চিত করা গেল না? কেন ক্যাম্পে আগুন? কেন পদপিষ্ট হয়ে মৃত্যু? প্রচারে বলা হলো বিশ্বমানের মেলা, বিদেশি পুণ্যার্থীদের ভিড়, কিন্তু প্রশ্নটা হলো বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা কি ছিল? 1 लाख लोग मेरे साथ गए संगम में, 99,000 लोग रिटर्न हुए मेरे साथ, इसलिए कि वो मर जाएंगे। इधर से आदमी जा रहे हैं, उधर से आदमी आ रहे हैं। हम लोग आए 8-9 लोग आए हैं, तो 8-9 में से 5 बंदे गायब हो गए संगम में। और मैं गारंटी दे रहा हूँ, जितने लोग जा रहे हैं हर बंदे का आदमी खोएगा। वो हर कोई व्यवस्था नहीं। क्या व्यवस्था है भाई? বেশিরভাগ পুণ্যার্থীদেরই লক্ষ্য ছিল সঙ্গম ঘাটে স্নান। মঙ্গলবার মাঝরাতে সেখানে সাধুরা স্নান করছিলেন। এমন সময় ব্যারিকেড ভেঙে ঢুকে যায় পুণ্যার্থীরা। ভিড়ের চাপ সামলানো যায়নি। বিপর্যয়ের পর সঙ্গম ঘাটে পুণ্য স্নান বন্ধ করে দেয় পুলিশ। অনেকেই বলছেন, এই পদক্ষেপ মঙ্গলবার রাতে করতে পারত, ভিড়কে অন্য ঘাটের দিকে ঘুরিয়ে দিতে পারত, তাহলে হয়তো এরকম দুর্ঘটনা এড়ানো যেত। অনেকের এও প্রশ্ন, পুণ্যার্থীদের ভিড়ের চাপে যে ব্যারিকেড ভেঙে যেতে পারে, সেটাও কেন পুলিশ আঁচ করতে পারল না? মহাকুম্ভে বিপর্যয়ের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। পদপিষ্টের মতো ঘটনা ঠেকাতে গাইডলাইন তৈরির দাবি তুলে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। নিউজ 18 বাংলা। মহাকুম্ভে বিপর্যয়, অমৃত স্নান, আর সেই অমৃত স্নানে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু। আর এ নিয়েই বিরোধীদের সুর সপ্তমে। তারা দায়ী করছে যোগী সরকারকে, পাল্টা জবাব দিচ্ছে বিজেপিও। ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন। এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, দায়িত্ব তো নিতে হবে। इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, এর দায় কার? এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। বিরোধীদের নিশানায় বিজেপি। जो बात ये कही जा रही थी कि इतने लोग श्रद्धालु आएंगे, जो सुरक्षा में लगे हैं उनके लिए ये मैनेजमेंट की स्टडी भी होगी, और उसके बाद ये घटना होना, भारतीय जनता पार्टी उससे हट नहीं सकती है। दिल्ली और लखनऊ दोनों सरकारें उसकी जिम्मेदार हैं। मैं पीड़ितों से मिलने नहीं जाऊंगा, क्योंकि बीजेपी के लोग ये आरोप लगाएंगे कि हम लोग राजनीति कर रहे हैं। हम लोग किसी भी विषय पर राजनीति नहीं करना चाहते हैं। যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে 40 কোটির বেশি মানুষ যদি পৌঁছে যায়, তাহলে 2-1টা বিচ্যুতি হতে পারে, কিন্তু এটা কি কোনো সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায়? আমি মৃত্যু নিয়ে রাজনীতি করব? মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সেদিন মাঝরাতে মহাকুম্ভে বিপর্যয়।
হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট। বুধবারই মহাকুম্ভের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি তোলেন অখিলেশ যাদব। সাধুদের একাংশের গলাতেও একই সুর শোনা যায়। এ নিয়ে তৃণমূল গঙ্গাসাগর মেলার নিরাপত্তার প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দিয়েছে। ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তো তার প্রপার প্ল্যানিং, পরিকাঠামো, ক্রাইসিস ম্যানেজমেন্ট, নজরদারি তো কিছুই ছিল না। সেই কারণেই তো এই ঘটনাটা ঘটলো। আমাদের গঙ্গাসাগর দেখুন, 3.5 কিলোমিটার জলপথ, নদীপথে যেতে হয়। ওখানে তো সবটা সড়ক পথে। ওখানে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দেয় পরিকাঠামো তৈরি করতে, এখানে 1 পয়সা দেয় না। তো সেই জায়গায় কুম্ভে এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, দায়িত্ব তো নিতে হবে। इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। और बाकी ये दुखद घटना जो हुआ उसमें तो सब लोग को उत्तर प्रदेश सरकार का साथ रहना चाहिए। মঙ্গলবার রাতে বিপর্যয়, বুধবার দিনভর মৃত এবং আহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল। সন্ধে উত্তরপ্রদেশ প্রশাসন জানায় মহাকুম্ভে বিপর্যয়ে 30 জনের প্রাণ গেছে। বিরোধীদের দাবি মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি, যোগী প্রশাসন কম করে দেখাচ্ছে। যেখানে প্লেস অফ ডেথ সেইটা মেনশন করতে হয়, পোস্টমর্টম করতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, কোনোটাই কিছু নেই। মানে কেন, কিসের জন্য, জাস্ট কত তাড়াতাড়ি লুকোনো যায়, তাড়াতাড়ি বডিগুলোকে পার করে দেওয়া যায়, তার একটা প্রবণতা। যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে 40 কোটির বেশি মানুষ যদি পৌঁছে যায়, তাহলে 2-1টা বিচ্যুতি হতে পারে, কিন্তু এটা কি কোনো সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায়? আমি মৃত্যু নিয়ে রাজনীতি করব? পানিহাটিতে চিড়ের মেলাতে যে পদপিষ্ট হয়ে কয়েকজন মানুষ মারা গেলেন, সংখ্যাটা বলা হলো না। সেটা হয়েছিল তো তৃণমূল কংগ্রেসের একজন নেতার হঠাৎ উপস্থিতি এবং তারপরে তার কর্মীদের নৃত্যের কারণে। নিউজ 18 বাংলা।